হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, যা গরম দিয়েছে, এই গরমে আজকে আমি শেয়ার করব আম পোড়ার শরবত। আর এই আম পোড়ার শরবত গরমের মধ্যে খেলে গরমও কেটে যাবে। সেজন্য এখানে আমি 5-6টা আম উনুনে পোড়া দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গ্যাসও পুড়িয়ে নিতে পারো। এখানে আমি রেখে দিয়েছি, দেখো কি সুন্দর পোড়া হয়ে গেছে। তারপর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর পোড়া হয়ে গেছে, উঠিয়ে নিলাম। তারপরে এখানে আমি শরবতটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি লবণ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, চিনি আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটাও নিতে পারো। এখানে আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর আমের মধ্যে যে বিচিটা আছে ওটাকে আমি ফেলে দেব। দেখো এইভাবে বিচিটা বের করে ফেলে দেব। তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আমটা। তোমরা চাইলে চামচ দিয়েও মাখাতে পারো, কিন্তু আমি এখানে হাত দিয়েই মাখাবো, তাহলে ভালো পেস্ট হবে আমটা। আর এখানে আমি নুন আর লঙ্কাটা ডলে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার বদলে তোমরা লঙ্কার গুঁড়িটাও নিতে পারো, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম আর লঙ্কার গুঁড়িটা পেট জ্বলতে পারে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাই নিচ্ছি। তারপর সবগুলোকে লঙ্কা দিয়ে, সব মশলাগুলো দিয়ে স্বাদ মতন চিনি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব অল্প টাইমেই এটা হয়ে যাবে। আর তোমরা এখানে বরফের টুকরো দিতে পারো, তাহলে দেখবে দুপুরের সময় এই আম শরবতটা খেতে খুবই ভালো লাগবে। আর যা গরম পড়েছে, এই গরমে এই আম শরবত যাকে খাওয়াবে সেই একদম প্রশংসায় পঞ্চমুখ করবে। দেখো তারপর আমার মাখানো হয়ে গেছে। তারপর আমি জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন। তারপর ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। তারপর গ্লাসে ঢেলে নিলেই আম পোড়া শরবত রেডি। আর এই গরমে এরকম ঠান্ডা, এখানে গ্লাসের মধ্যে বরফের টুকরো দিতে পারো, বরফের টুকরো দিয়ে সার্ভ করো, আর খেতে ভীষণই ভালো লাগে। খুব অল্প টাইমে হয়ে যাবে। আর দেখো কি সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। আমার মেয়েকে দিয়েছি, বলছে মা খুব ভালো হয়েছে। তোমরাই শুনে নাও। দেখো কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে।